এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। মেঘালয়ের কয়লা খনিতে ব্লাস্টিং করতে গিয়ে মৃত্যু কাটিগড়া সমষ্টির বিহাড়া ও সরিষাকুড়ির 3 জন শ্রমিকের। অবৈধ কয়লা খনিতে ব্লাস্টিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে 50 জনের মৃত্যুর আশঙ্কা করছেন স্থানীয়রা। এখনো পর্যন্ত 7 জনের মৃতদেহ বের করেছে এসডিআরএফ বাহিনী। 3 জনকে শনাক্ত করা গেছে। তারা হলেন কাটিগড়ার বিহাড়া এলাকার ফারুক আহমেদ, সরিষাকুড়ি গ্রামের দিলদার হোসেন ও আনোয়ার হোসেন। আজ মেঘালয় পূর্ব জয়ন্তী পাহাড় জেলায় একটি সন্দেহভাজন অবৈধ কয়লা খনিতে ডিনামাইট বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত 7টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, পুলিশ সুপার বিকাশ কুমার জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে কমপক্ষে 50 জনের মৃত্যুর আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে ইস্ট জয়ন্তী হিলসের তাংস্কো এলাকায়। বিস্ফোরণের সময় ওই খনির ভেতরে অসমের বাসিন্দা বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার বিকাশ কুমারের মতে এখন পর্যন্ত 7টি মৃতদেহ উদ্ধার করা হলেও আরও হতাহতের সম্ভাবনা রয়েছে। মৃত 3 জন শ্রমিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন কাঠিগড়ার বিহাড়া গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ এবং সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা দিলদার হোসেন ও আনোয়ার হোসেন। নিহতরা সবাই অসমের পরিযায়ী শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেঘালয় রাজ্যের তাংস্কো এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পূর্ব জয়ন্তী হিলস জেলায় ঘটা এই ঘটনায় শতাধিক শ্রমিক আটকা পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি খনির ভেতরেই ঘটে, যার ফলে সেখানে থাকা শ্রমিকদের মধ্যে বড় ধরনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের ধারণা, নিহতদের অধিকাংশই প্রতিবেশী আসাম রাজ্যের শ্রমিক। ঘটনার পরপরই মেঘালয় পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং একাধিক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খনি এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া খনির আশপাশে বহু শ্রমিক জড়ো হয়েছেন। সেখানে নারী ও শিশুকেও উপস্থিত থাকতে দেখা যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত শ্রমিকদের 3 জন আসামের কাঠিগড়া সমষ্টির বিহাড়া ও সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা। উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলায় বিস্তারিত তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। জেলার পুলিশ সুপার বিকাশ কুমার জানান, তাংস্কো এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। উদ্ধার কাজে সহায়তার জন্য রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এসডিআরএফ এর সাহায্য চাওয়া হয়েছে এবং এসডিআরএফ বাহিনীর সহযোগিতায় উদ্ধার কাজ জোর কদমে চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, কয়লা উত্তোলনের সময় বিস্ফোরণটি ঘটে এবং খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, খনিটি অবৈধভাবে চালু ছিল বলেই মনে হচ্ছে, তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, পরিবেশগত ক্ষতি ও শ্রমিকদের নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে 2014 সালে মেঘালয়ে রেড হোল কয়লা খনন সহ অবৈজ্ঞানিক খনন পদ্ধতির উপর নিষেধাজ্ঞা জারি করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এসব পদ্ধতিতে উত্তোলিত কয়লার অবৈধ পরিবহনও নিষিদ্ধ করা হয়েছিল। রেড হোল খনন পদ্ধতিতে সাধারণত 3 থেকে 4 ফুট উঁচু সরু সুড়ঙ্গ খুঁড়ে শ্রমিকদের ভেতরে ঢুকিয়ে কয়লা তোলা হয়। এই অনুভূমিক সুড়ঙ্গগুলো এতটাই সরু যে একবারে একজন মানুষই প্রবেশ করতে পারেন। পরবর্তীতে ভারতের সুপ্রিম কোর্টও এই নিষেধাজ্ঞা বহাল রাখে এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে খননের অনুমতি দেয়। এই ঘটনাটির পরবর্তী আপডেট পেতে এক্ষুনি আমাদের সেকুলার টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। নিউজ ডেস্ক রিপোর্ট, সেকুলার টাইমস।